নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সৌমিতা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে তোমাদেরকে নিয়ে আবার আর একটা নতুন ব্লগ শ্যুট করছি তোমাদেরকে সাথে শেয়ার করার জন্য। নতুন একটা দিন আমাদের। এখন বাজে সকাল 10:30। আমি এখন বাসি বিছনা ঘর দর সবই পরিষ্কার করবো। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, আর আমি টিফিনও খেয়ে নিয়েছি। আমার ছেলে মেয়েকে খাবার খেয়ে দিয়েছি। এখন মেয়ের আন্টি আসবে, তার জন্য আগে আমি এই করে বিছনাটা গুছিয়ে নিই, কারণ এই ঘরটা না গুছালে ওর আন্টি এসে বসলে আর কোনো কাজ করতে পারবো না, এই করে আসতেই পারবো না। তার জন্য আগে এই করে কাজটা করে নিই, তারপরে ওই রুমে চলে যাবো। কাজ করার জন্য। এখন আমি কাজগুলি করি। আর এখন আমার ছেলে মেয়ে দুজনেই আমার ক্যামেরার সামনে দিয়ে যাতায়াত করছে বারবার, কারণ ওদেরকে দেখাতে চাই না। ওদেরকে 2 দিন ভিডিওতে নিয়েছিলাম, তো ইউটিউবে আপলোডও দিয়েছি ভিডিও। তো ইউটিউব থেকে ভিডিওটা বন্ধ করে দিয়েছেন, তারপরে ভিডিও ডিলিট করে দিয়েছেন। তো আজকে থেকে আমি ভিডিও শ্যুট করবো, কিন্তু ওদেরকে দেখাবো না। ওরা যেতটুকু আসবে এতটুকুই, তার মধ্যেই যেতটুকু দেখতে পাও, আর আমি দেখাবো না ওদেরকে। তাই এখন আমি বিছনা গুছিয়ে ও বাবার কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। জানোই তো, 2টা বাচ্চা আছে, বড় মেয়ে আছে বড়। তো ওই তো সব কিছু ধরতে পারে, তার সব কিছু করে ফেলে, ও নোংরা করে ফেলে। আর এখন এসেছি, এখানে হলো মেয়ের বই খাতা সবই রাখি। এই টেবিলটা আমি পরিষ্কার করবো, কারণ আন্টি আসবে, বই খাতাও দিয়ে দেবো। সেই জায়গাটা বোঝায়। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। ওই ঘরটা পরিষ্কার করতে পারিনি, আমার মেয়ের আন্টি চলে এসেছে, তো ওদেরকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এই ঘরে। এই ঘরটা বসাবো। এই ঘরটা উলট পালট হয়ে আছে, ঘরটা পরিষ্কার করবো। এখন বিছনাটা গোছাবো, সবগুলি গোছাবো। এই যে সব কিছু গোছাবো, সব কিছু করলেও কী হবে, আমার ছেলে সব কিছু একদম তছনছ করে ফেলবে। এই টেবিলের ঢাকনা সরিয়ে দেয়, আমার সোফার কাপড় নামিয়ে ফেলে ও টেনে। এই দুষ্টামি সারাদিন করতে থাকে। তো তোমরা ভিডিওটা দেখো, আর আমি কাজগুলি ঝটপট পটাপট করে সারি, কারণ ঝটপট করলে তো বললেই হয় না। কারণ ছেলে আছে, ওকে বারবার কোলে নিতে লাগে, কোলে নিয়ে একটু একটু করে কাজ করতে লাগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো কাজ করতে করতে সব কাজ এখনও কমপ্লিটও হয়নি। তো পাশের বাড়ি দিদি এসেছে, তো দিদির সাথে বসবো একটু। দিদি মনে হয় কোনো কাজে এসেছে, এখন দিদির সঙ্গে বসে একটু গল্প করবো, কথা বলবো। দিদিকে আমার জাল মানে বদ্যি ডাক দিয়ে এনেছে পঞ্জিকা দেখার জন্য, পঞ্জিকাটা দেখবে দিদি। তো এখন দিদির সাথে কথা বলি, ভিডিওটা দেখো।
এখন আমার ছেলেকে নিয়ে চলে এসেছে, তো ওরা এখন একটু বলটা নিয়ে খেলবে। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে ছেলেকে ঘুম পাড়িয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়েছি। আমারও শরীরটা ভালো ছিল না, আমিও ঘুমিয়েছিলাম। তো একবারে চলে এসেছি সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় এখন মেয়ে বলছে ম্যাগি খাবে, মেয়েকে ম্যাগি বানিয়ে দেবো। মেয়ে খাবে না, আমিও খাবো। আমি এদিকে ম্যাগি বানিয়ে নেবো, আর তারপরে চা বসিয়ে দেবো, চা খাবো সন্ধ্যার সময়। চাটা খেয়ে তারপর মেয়েকে পড়তে বসিয়ে তারপর আমার রান্না করবো। তো কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি। ম্যাগিটাকে আমি ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, তারপর ম্যাগিটাকে আমি নামিয়ে নিলাম, একটু জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি এখানে। তো ম্যাগিটা করি তারপর ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে যে কাজ করা কতটা মুশকিল, যে কাজ করে যে ওর সামনে সেই বুঝবে। এরকম আমার ছেলে এদিকে বারবার চলে আসছে যাচ্ছে, এখানে এসে বলছে কুলে নেওয়ার জন্য, মা মা পড়ছে। এখানে যে বয়ামগুলি ছিল এই বয়ামের মধ্যে ধরছে, ও এই দুষ্টামি করবে। তারপরে ওকে একটু কুলে নেবো, নিয়ে রেখে আসবো, তারপরে কাজ করবো। এরকমভাবে কাজ করতে থাকে। আর আমার মেয়েকে বলেছিলাম যে ওকে ম্যাগি ওটা নিয়ে আসতে, যেটা আমাদের বেগি ঢেলে রেখেছি জল ঝরার জন্য, তো এনে দিয়েছে। বলতে টিফিনও হয়ে গেছে। তো টিফিনটা নিয়ে আমি বড় করে চলে এসেছি সামনের করে। তো এখন চাটা খাবো, আর আমি চা খাবো কেমন কাঁটা চামচ নিয়েছি টিফিন খাওয়ার জন্য। আর আমার ছেলে আমার চামচটা নিয়ে যাচ্ছে যে ও খাবে। দেখাবো তোমাদেরকে, একটুখানি ভিডিও দেখাবো যে আমার ছেলে কীভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাগি খায়। দেখবে তারা কীভাবে খাচ্ছে। এই দুষ্টামি করে, ওর জন্য কিছু খেতে পারি না, কোনো বাসন নিতে পারি না, বাসন ধুয়ে আমি রাখতে পারি না, সবগুলি ও ফেলে দেবে, চামচ নিয়ে আসবে, বাটি নিয়ে আসবে, এইসব কী করবে। তো টিফিন খেয়ে এখন আমি মেয়েকে পড়তে বসাবো। তো মেয়েকে বই খাতা টেবিল সব নিয়ে দেবো, ও পড়াশোনা করবে। তো মেয়েকে বই খাতা দিয়ে বসে এসেছি। এখানে চেয়ারটার মধ্যে আমার ছেলে একটা বিস্কুট টুকরা, অর্ধেকটা বিস্কুট
ফেলে দিয়ে ও চলে গেছে। আর আমার মেয়ে এটাকে গুঁড়ো গুঁড়ো করেছে, পরে ও পুরাটা চেয়ারের মধ্যে মাটির মধ্যে ফেলে দিয়ে গেছে। তো এখন আমি রান্না বসিয়েছি, ওদিক দিয়ে ভাত বসিয়েছি, আর এদিক দিয়ে আমি সব সবজি কেটে রেখেছিলাম, যে শুটকি তরকারি রান্না করব আর শুটকির চাটনি করব। কারণ শুটকি তরকারি রোজ আর আলু দিয়ে করবো, তার জন্য তোমাদের দাদাভাই খাবে না, তার জন্য ওর জন্য আবার আমি শুটকির চাটনি করবো। এখন শুটকি তরকারিটা বসিয়ে দেবো। এই তো ছেলেকে কুলে নিয়ে সব কাজ করতে লাগে একটু একটু করে। ওর বাবা চলে আসলে যেহেতু আমাকে ওকে কুলে নিয়ে রাখতে লাগে না, ওর বাবার সাথে খেলে তারপরে ও ওখানে দুষ্টুমি করছে, ও এখন আমাকে কামড় দেবে, ও কামড় দিচ্ছে আমাকে, আমি না করছি ওর সাথে এরকমই করে। ও কোলে নিলে ও আমার হাতের মধ্যে কামড় দেবে, আমার মধ্যে বাবার কুলে উঠলো ও এই ছবি করে, এই দুষ্টুমি করে সারাদিন, এই কামড় দিচ্ছে। তো এখন মজা দিচ্ছে, এখন এই ছবি করে। তো এখানে আমি শুটকি চাটনির জন্য নিয়েছি কি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আর এদিকে আছে নোনা শুটকি আর লইট্টা শুটকি, বাঁশপাতি শুটকি। আর তরকারির জন্য নিয়েছি এখানে বাঁশপাতি শুটকি আর মশলা, এদিকে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি মিক্সার করে রেখে দিয়েছি। তখন তরকারিটা বেশি করে মিক্সার করে রেখেছি তরকারির জন্য। তো আমি তরকারিটা রান্না করে দিচ্ছি, তরকারিটা বসাবো। এই জালটা একটু কমিয়ে দিয়ে তারপরে ছেলেকে একটু টোটো খাইয়ে আসবো। তো তারপরে আর আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা কন্টিনিউ করার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।